তো এই ঘুম আপনার হার্টের ব্যাটারি চার্জ হয়, এই ঘুমে আপনার বাল্বের ব্যাটারি চার্জ হয়, এই ঘুমে আপনার কিডনির ব্যাটারি চার্জ হয়, এই ঘুমে আপনার ডায়নামা আসল শক্তির আধার মস্তক দেমাগ এইটার ব্যাটারি চার্জ হয়। 2 ঘন্টা 4 ঘন্টা আপনি ঘুমালেন, সারাদিন গতকাল কাজ করেছেন, শরীরটা ঝিমঝিম করে, শরীরটা কাঁপে, শুইলেন, কয়েক ঘন্টা ঘুমালেন, ঘুম থেকে জেগে দেখেন যে সব ব্যাটারি চার্জ হয়ে গেছে, অটো সব চার্জ হয়ে গেছে। এখন আর ঝিমঝিমও করে না, টনটনও করে না, ম্যাশও করে না, পুরো শরীরটা আবার এনার্জেটিক কর্মক্ষমতা ফিরিয়ে লাভ করেছে এই ঘুমের দ্বারা। ফজরে আজান হলো, আপনি আবার মসজিদে চলে গেলেন, এলাকার মসজিদে। ফজরটা যখন আপনি ঠিক মতো ইক্তাদাইতে বেহাজাল ইমামের পিছনে আদায় করলেন, ইমাম সালাম ফিরালেন, ইন্তেজার ও সালাত বাদা সালাত। নবীজি বলেন এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত সে যত ঘন্টা ঘুমিয়েছে, পুরা রাতটা তার আমল নামার মধ্যে আল্লাহ পাক ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। তাহলে ঘুমানোটাও কি? মাঠে কাজ করা, দোকানে কাজ করা ইবাদত, ঘুমানোটা। এবার আসেন খাওয়া। উতলুবুর রিজকা মিন খাবারিল আরদে, আরেকটা হাদিস, জমিনের প্রত্যেকটা পরতে প্রত্যেকটা বালিকণার ফাঁকে আমি আল্লাহ তোমার জন্য রিজক রেখে দিয়েছি। সুতরাং মাটিকে যত ভাঙতে পারো, যত গুণা করতে পারো, তোমার রিজক আমি আল্লাহ তত বাড়ায় দেব। এত বড় চাকের মধ্যে যদি আপনি বীজ রোপণ করেন, এটা হবে না, ভাঙতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা বালুর ফাঁকে। নবী বলেন আল্লাহ তোমার রিজক রেখেছেন, মাটিকে যত ভাঙতে পারো রিজক তত আল্লাহ বাড়িয়ে দেবেন। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান, আপনারা জানেন। তাহলে ফসল বুঝে কথা। এরপরে আসুন, তাইলে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, মাগরিব, এশা টু ফজর, 2 সালাতের মাঝখানের পুরো সময়টা আল্লাহ পাক আপনার আমল নামায় ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। এখন আপনি জামাতে যাবেন, সালাতে যাবেন, পেশাবের মধ্যে কিছুটা চাপ আছে, একটু টন করে, পায়খানার মধ্যে পুরা চাপ আছে, আল্লাহকে এখন নামাজ যাইও না, এখন তোমার নামাজে যাওয়ার দরকার নাই। তোমার বাড়িটা অথবা মসজিদের পাশে যে ছোট্ট কামরাটা আছে, রুম, লেট্রিন, এটার মধ্যে ঢুকো। কিভাবে ঢুকবা নবী বোধহয় শিখায় নাই, কোন দোয়া পড়বেন, আগে কোন পাওয়া দিবেন বোধহয় শিখায় নাই। এটি ইসলাম। আপনার দরকারে আপনি কাজ করেন, পায়খানা পেশাব করেন, ইসলাম অনুযায়ী করেন, আল্লাহর কসম এই পেশাব করতে বসা নামাজের সওয়াব। ঘুমানো নামাজ, সংসারে কাজকর্ম এগুলোও নামাজ। আপনি লেট্রিনে গেছেন, সেটাও নামাজের সওয়াব। কেন? এই লেট্রিনে গিয়ে নিজকে পাক পবিত্র করা, প্রেশার মুক্ত করা, নামাজকে পারফেক্ট করার জন্য, হাঁটি করার জন্য, এটা প্রথম শর্ত। পেশাবে টন করে, হাতে বেশি মুসল্লি হয়ে গেছে, জমাত ছবি দেয় না, ইমাম সাহেব সালা ফিরে নাকা তো হাঁটি যায়। কি অস্বীকার করার জো নাই, কোনো তাড়াহুড়া নাই, তুমি বাই রোটেশন। এবার লেট্রিনে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে, সব রকমের শয়তান, ইবলিস, খান্নাস, তাদের প্রতারণা থেকে আমি তোমার কাছে পানা চাই। এই দোয়া পড়তে আগে বাম পা দিয়ে ঢুকবেন, আগে বাম পা। ঢুকার পরে দরজাটা বন্ধ করবেন, পর্দাটা টেনে দেবেন, যাতে আপনার কাপড় খুললে হেজাব এটা নষ্ট না হয়, কেউ না দেখতে পায় বাইরের থেকে। এবার নবী বলেন কাপড়গুলোকে উঠায় গুটাও, ভালো করে গুটাইয়া এটাকে দলা করো। দেখছেন নি নবী কি কয়? দলা করে একটা গাঁটটি বুসকার মতো বানাও। এই বুসকাটাকে বাম দিকের তলপেটে এই কাপড়ের পোটলাটাকে রেখে পাম রানের উপরে এক চাপে টাঙ্কি খালাস। আল্লাহর হুকুম, কোতান কিছুর দরকার নেই। কিভাবে আমরা পেশাব করব, কিভাবে আমরা পায়খানা করব, জীবনের কোনটা কাজ ইসলাম বাদ দিয়েছে? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে মানুষের জীবনের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি। তাইলে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ। সবাই রাজি? 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্তের নিয়ত করব, এবং সেই ওয়াক্তের দিকে তাকিয়ে কাজকর্ম করব।
দোকানে বেচা কিনা করেন, নামাজের সওয়াব আপনি পাচ্ছেন। কারণ কি? আপনি নামাজের সময় অপেক্ষা করতেছেন, ইন্তজার সালাত বাদা সালাত, যার জন্য আপনার এই ইন্তজার টাকাও, অপেক্ষমান থাকাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের সওয়াব লিখে দেবেন। স্ত্রী সহবাস করেন, এটা বোধহয় কোরআনে নাই, আছে? কোনটা নাই বলেন? এখন গরু ছাগল তাদের হইল কোনো লিমিট নাই, কোনো সময় নাই, কোনো ক্ষণ নাই, কোনো আশা ভরসাও নাই, নিয়ত নাই, কিন্তু আপনার এই সব কিছু আছে। জাল্লা তোমার হুকুম মতো, তোমার পাঠানো নবীর তরিকা মতো, তোমার নাজিল করা কোরআনের নির্দেশ মতো আমি এই বিবি, এই বউ ঘরে এনেছি। আল্লাহ, এই বিবির গর্বে তুমি আমাকে নেক সন্তান দান করিও। আমার পরবর্তী জেনারেশন তাদেরকে তুমি নামাজি, রোজাদার, সাহেবী ইমান হিসাবে, সাহেবে কোরআন হিসাবে কবুল করে নিও। আপনি সহবাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন কেরামান কাতিবিন এই দুইজনকে বলে, এই মিলন করে টরে দেখিস না, লেখ। মুজাহিদ প্রোডাকশন দেয়, মুজাহিদ প্রোডাকশন দেয়, কারণ সে নিয়ত করেছে এই মিলনে যদি সন্তান হয় দিনের মুজাহিদ বানাইয়া দিও। এই নিয়ত কি আমরা করি? কয়জনে করি? যার জন্য ছেলে পান কারগো মস্তান, কারগো জুলফি আলা, কারো মুসো আলা, কারো ক্যাডার, দিনের পথে খুব কম সন্তান। কারণ ইন্নামাল আমালও, শুরুতে আপনি ভুল করেছেন, মুজাহিদের নিয়তে, দিনের নিয়তে করেন নাই, পার্সোনাল ইন্টারেস্টের নিয়তে করেছেন। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়াও গেছে, থাক। তাহলে আমি এটা বলতে চাচ্ছি, কোরআনকে সামনে রেখে নবীজিকে সুপার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে মডেল হিসাবে রেখে নবী যেইভাবে বলেছেন সেইভাবে আপনি করবেন, নবী যেইভাবে করেছেন সেইভাবে আপনি করবেন। আল্লাহর কসম, আপনার একটা কাজে দুনিয়াদারি হবে না। আপনার পায়খানা পেশাবও ইবাদত, আপনার খাওয়াও ইবাদত, আপনার ঘুমও ইবাদত, আপনার রুকু সেজদাও ইবাদত। কিন্তু আমরা এখন ভাগ করে ফেলেছি যে না, মসজিদে গিয়ে রুকু সেজদা করা বোধহয় ইবাদত, আর বাইরের এগুলো দুনিয়াদারি। না, একজন মুমিনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর নির্দেশ মাফিক হয়, প্রত্যেকটা ইবাদত। দুনিয়াদারি বলতে কিছু নাই। মসজিদে নববীতে আল্লাহ নবী মিম্বারে বসে চোরের বিচার করতেন, কি জেনার বিচার করতেন। আল্লাহ নবী সামাজিক যত কাজকর্ম এগুলার ফয়সালা মসজিদে নববীর মিম্বারে বসে করতেন। চারজন আমিরুল মুমিনিন ঠিক সেটাই করেছেন। এখন মসজিদের মধ্যে সাইনবোর্ড লাগানো আছে, মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। কি তাই আপনি মসজিদের একবার করেছেন, দুনিয়াকে আরেকবার করেছেন? না, একজন মুমিনের জীবনে দুনিয়া বলতে কিছু নাই, শুধু আল্লাহমুখী হয়ে যা করবেন সব দিন। এটার মধ্যে আল্লাহ আখিরাত, পুরস্কার, জান্নাত সবকিছু রেখে দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আরাকান, মায়ানমার, বার্মা। কথা তো না বললে হবে না। আর আলহামদুলিল্লাহ আজকে নেট ইন্টারনেটের জগতে ওলামায়ে কেরাম যে ভূমিকা পালন করছে, আর এই নেট ইন্টারনেট জগৎ, এই যে ক্যামেরাগুলো, যেই কথাগুলো আমি এখন বলছি, 1 মিনিটও লাগবে না আমার কথাগুলো পুরো দুনিয়াতে ওরা পৌঁছাই দেবে, পুরো পৃথিবীতে। দুনিয়ার যেই দেশেই যাই, প্রাচ্য হোক, পাশ্চাত্য হোক, মধ্যপ্রাচ্য হোক, মনে হয় যেন আমি বাংলাদেশে। হুজুর আপনার ওয়াজ শুনি, আমরা সবসময় শুনি, যেই কোনো দেশে। এগুলো হয়েছে কিন্তু মিডিয়ার কল্যাণে। আর ওরা যে রেকর্ড করে, এটার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই। কোন হুজুর আছে যে আমার বক্তব্য রেকর্ড করতে হইলে আমার পয়সা দিতে হবে। ওরা আছে, জিজ্ঞেস করেন, সব ফি সাবিলিল্লাহ, সব ফি সাবিলিল্লাহ। ওরা যখন মাহফিলে যায়, অনেক মাহফিলে ওদেরকে আমার সাথে কর্তৃপক্ষ ডেকে খানা খাওয়ায়। হুজুর ইসলামের লিডার আর ওরা ইসলামের অংশ। ওদিন চাটকিলে এক বুড়া তো ওদেরকে মারার জন্য, এই তোরা এগিয়ে এইসব বুড়া হিরাম যায় না, মনে হয় যেন জেহাদে নামি গেছে। আমি বললাম, এই মুরব্বীকে আপনারা ধরে টরে পাজা কোলা করে বের করে নিয়ে যান, তারপরে কথা হবে। বেচারার দোষ নেই, এগুলো তো কোনোদিন দেখে নাই। যখন ক্যামেরাগুলো আসে, ওরা কেন আসছে? এখন ওদের আসা কিন্তু ফরজ। কি? ওদেরকে সহযোগিতা করা ফরজ, কারণ এটা সময়ের দাবি। বারবার সম্পর্কে আপনারা জানেন, আমাদের 3 দিকে মুশরিক,
আবার পূর্ব দিকের অর্ধেক জায়গা এরাও মুশরিক, বৌদ্ধ বৌদ্ধ আরেকদিকে সাগর, তিন দিকে মুশরিক, আরেকদিকে সাগর। বর্তমান পৃথিবীতে ওআইসি জাতিসংঘের পরে যেটা সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা, সেটার নাম ওআইসি, ওয়ার্ল্ড ইসলামিক কনফারেন্স। 57টা মুসলমান দেশ ওআইসির অন্তর্ভুক্ত সদস্য। এখন এই ওআইসি মুক্ত শুধু বাংলাদেশ একমাত্র দেশ, যেই পাশের পাশে কোনো মুসলমান দেশ নাই। কি? শুধু বাংলাদেশ একমাত্র দেশ, যেই দেশের পাশে কোনো মুসলমান ভাই নাই। এটা ছাড়া বাকি 56টা মুসলমান দেশের কোনো দিকে না কোনো দিকে, কোনো পাশে না কোনো পাশে মুসলিম রাষ্ট্র আছে। তাইলে আমরা খুব বন্ধুত্ব কয়দিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া, মুমিনদের বন্ধু কাফের মুশরিক কোনোদিন হতে পারে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনের ভাই আরেক মুমিন, ঠিক কিনা বলেন? লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাবাসু ওয়ালা তাদাসসাসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আসলিহু যাতা বাইনা ইখওয়াইকুম। কোরআনে কত জায়গায় কত ভাবে আপনার উপরে যদি কোনো বিপদ আসে, কানলে আপনার মুসলমান ভাই কানবে, তরদে তারা এগিয়ে আসবে। কিন্তু এই যে বার্মা, আর এই বার্মার সেনাবাহিনী সামরিক জান্তা কয়েক বছর আগে আরাকানে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে, লক্ষ লক্ষ, হাজার হাজার নয়। তারা এসে ঘরটা ঘেরাও করে বাইরে দিয়ে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে ঘরে আগুন লাগাইয়া ঘর শুদ্ধ ভিতরের মানুষগুলাকে জ্বালিয়ে দিয়েছে। তাদেরকে বন্দুক মেরে গুলি করে লাশটা নাফ নদীতে ফেলে দিয়েছে। জীবনের দায় নিয়ে 12 লক্ষ আরকানি মুসলমান তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত কয়েক বছরের হিসাবে দেখা যায় 12 লক্ষ এখন 17 লক্ষ হয়ে গেছে। মুসলমান আসলে প্রোডাক্টিভ। ভারতে যারা গরু খায় তাদের 3টা থেকে 7টা পর্যন্ত সন্তান আছে, 3টা থেকে 7টা পর্যন্ত সন্তান আছে। গরু খায় মানে কি? মুসলমান। আর যারা গরু খায় না, এটা বিরোধিতা করে, তাদের কারো ঘরে নাই